আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। উন্নয়নের জন্য গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের না সিলেটেও শুরু হয়েছে উন্নয়ন মেলা 2017। সরকারের পাশাপাশি প্রবাসীরা শিক্ষার উন্নয়নে যেভাবে অবদান রাখছেন তা অতুলনীয়। শামসুর রহমান প্রাথমিক ও জুনিয়র বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বলেন ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রায় 6 কোটি টাকা ব্যয় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে উন্নত মানের চিকিৎসা যন্ত্র ক্যাথ ল্যাবের উদ্বোধন। বিশ্বনাথ বরুণী মাদ্রাসায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন। সম্মেলনের আগে মাদ্রাসার জন্য নতুন ক্রয়কৃত জায়গায় বহুতল বিশিষ্ট বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। এবং শেষ হয়েছে জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট। গোলাপগঞ্জ উপজেলাকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। দেশের সকল মানুষের সামনে সরকারের উন্নয়ন তুলে ধরতে সারা দেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে উন্নয়ন মেলা 2017। 3 দিনব্যাপী অনুষ্ঠিত এবারের মেলার প্রতিপাদ্য উন্নয়নের জন্য গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন। এবারের উন্নয়ন মেলায় 73টি স্টল অংশগ্রহণ করেছে। সিলেট থেকে বিস্তারিত হোসাইন আহমেদ সুজাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। সরকারের রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে সোমবার সারা দেশের ন্যায় সিলেটে শুরু হয়েছে 3 দিনব্যাপী উন্নয়ন মেলা 2017। বেলা 3:30টায় সিলেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করলে আরও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমি সকলের সহযোগিতা কামনা করি, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সকলের সহযোগিতা আমি কামনা করি। সিলেটে উন্নয়ন মেলায় উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একমত পোষণ করেন। তাছাড়া এই মেলার মাধ্যমে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম সহজেই জানতে পারবেন সাধারণ মানুষরা। এটা উন্নয়ন মেলা, অর্থাৎ বিভিন্ন তথ্য আপনি পাবেন এবং বিভিন্ন সেবা আপনি পাবেন, সেই ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। উন্নয়ন মেলা মূলত আপনার আমার সকলের জনগণের যে অর্জনের এটা একটা উৎসব। সরকারি বেসরকারি মিলিয়ে মেলায় অংশগ্রহণকারী স্টলের সংখ্যা 73টি। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলা উন্নয়ন মেলায় সহজেই সব ধরনের সরকারি সেবা পাবে জনগণরা। মানুষ সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হচ্ছে, শুধু নয় তাদের প্রাপ্য সেবা কিভাবে পাবে সেই পদ্ধতিও এই মেলা থেকে তারা জেনে যাচ্ছে। সিলেট বিভাগের সকল জেলা উপজেলায় একই সাথে উন্নয়ন মেলা শুরু হয়েছে। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত মেলা শেষ হবে 11 জানুয়ারি। হোসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। সারা দেশের সাথে মৌলভীবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী উন্নয়ন মেলা 2017। প্রথম দিনে সর্বস্তরের মানুষের আগমনে জমে উঠেছে মেলা। প্রধান অতিথি হিসেবে মেলা পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ এম শাহাবুদ্দিন এমপি। জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকাল থেকে শুরু হয়েছে উন্নয়ন মেলা। জেলা পর্যায়ে সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী বিভিন্ন সেবা ও উন্নয়ন দফতরে 70টিরও অধিক স্টল বসেছে এই মেলায়। স্টলগুলোতে তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় বিকেলে মেলায় 150 জন দরিদ্র মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে শীত বস্ত্র বিতরণ করেন উন্নয়ন মেলার প্রধান অতিথি। আয়োজনের একটা লক্ষ্য, নিশ্চয়ই একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্য আমাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে হবে। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র, এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী উন্নয়ন মেলা 2017। হবিগঞ্জ শহরের নিমতলায় আয়োজিত এই উন্নয়ন মেলার শুরুতেই সোমবার সকালে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, হবিগঞ্জে জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সহ অন্যান্যরা।
এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র এই স্লোগান নিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সোমবার থেকে সুনামগঞ্জে 3 দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। পৌর শহরে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 68টি স্টল অংশ নিয়েছে। সকালে মেলার উদ্বোধনী আলোচনা আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। পরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ 4 আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বখতজুগলু। জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকারের পাশাপাশি প্রবাসীরা শিক্ষার উন্নয়নে যেভাবে অবদান রাখছেন তা অতুলনীয়। শামসুর রহমান প্রাথমিক ও জুনিয়র বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শামসুর রহমান ফাউন্ডেশনের প্রশংসা করে ডক্টর মোমেন বলেন, ফাউন্ডেশনটি গত 17 বছর ধরে মানুষকে শিক্ষিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের পদাঙ্ক অনুসরণ করলে শিক্ষাক্ষেত্রে সিলেট আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমদ। শামসুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের মিলন মেলায় পরিণত হয় সিলেটের শহীদ সুলেমান হল। টানা 17 বছরের ধারাবাহিকতায় এবার সিলেট বিভাগের 150 জন শিক্ষার্থীকে প্রদান করা হলো প্রাথমিক ও জুনিয়র বৃত্তি। ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সুফি সুহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে শামসুর রহমান ফাউন্ডেশনের প্রশংসা করে ডক্টর এ কে মোমেন বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীরা শিক্ষার উন্নয়নে যেভাবে অবদান রাখছেন তা অতুলনীয়। এরা যে প্রবাসী এখানে যে এই আয়োজনটা করেছেন এবং তাদের দেখা দেখি আরও অনেকে করেছেন, এগুলো অত্যন্ত সুখবর। আর যারা এটা করছেন তারা দুনিয়াতে কোনো রিকগনিশন না পেলেও তারা বেহেস পাবেন। সুতরাং এটা খুব ভালো জিনিস এবং এটা ইবাদতের কাজ করতেছেন। এরকম বৃত্তি শিক্ষার্থীদের যুগাচ্ছে আগামী দিনে আরও ভালো করার প্রেরণা। এই প্রতিক্রিয়া জানালো বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা। পড়ালেখায় অনেক উৎসাহ পেয়েছি বৃত্তিটা পেয়ে। আমার জীবনে আরও অনেক কিছু স্বপ্ন আছে, আমি সেগুলো পূরণ করতে চাই। এই বৃত্তির কারণে অনেক আমাদের লাভ হয়েছে। আমাদের যে জেএসসি পরীক্ষাটা দিয়েছে এতেও আমাদের অনেক লাভ হয়েছে এই পরীক্ষার কারণে। অবশ্যই উৎসাহিত করবে, এটা জেএসসি পরীক্ষার ক্ষেত্রেও আমাদের কনফিডেন্স বাড়িয়েছে। জি, আমার অনেক ভালো লাগছে বৃত্তি। আগামীতে আরও ভালো করে পড়বো, যাতে আরও ভালো করতে পারি। তবে অনেক ভালো লাগতেছে, আগামীতে আমরা আরও ভালো করে পড়বো। এই বৃত্তি পাওয়ার জন্য আমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি চলতি বছর থেকে অসচ্ছল শিক্ষকদের আর্থিক অনুদান কার্যক্রম শুরু করেছে শামসুর রহমান ফাউন্ডেশন। শিক্ষার প্রসারের পাশাপাশি আত্মমানবতার কল্যাণেও তাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে, জানালেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। আমরা এই বছর 150 জন ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করেছি এবং 3 জন শিক্ষককে আমরা সম্মাননা প্রদান করেছি চিকিৎসা ব্যয়ের জন্য। আমরা ইনশাআল্লাহ শিক্ষা প্রসারে উন্নয়নমূলক কাজ করে যাবে শামসুর রহমান ফাউন্ডেশন। আমরা আসলে হুট করে কোনো জিনিস চিন্তা করি না, বাস্তবতাকে মিলিয়ে আমরা অনেক কাজ করি। যেমন এই 3 বছর থেকে আমরা প্রায় 25 জন করে বছরে সেলাই মেশিন বিতরণ করি। আমরা চাই যে একটা ফ্যামিলি স্বাবলম্বী হোক। শামসুর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানালেন সিলেটের সুধীজনেরাও। শিক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে এই বৃত্তি অনেক ভূমিকা রাখবে। বিশেষ করে এখান থেকে যে প্রতিযোগিতার মধ্যে ভালো ছাত্রছাত্রী এবং মেধাবী শিক্ষার্থী বের করার ক্ষেত্রে এই বৃত্তি অনন্য অবদান রাখবে। এই শামসুর রহমান ফাউন্ডেশন দীর্ঘ 17 বছর থেকে এই কাজটি করে যাচ্ছে। এতে করে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সুফি সুহেল ভাই যে সাহসী পদক্ষেপ নিয়ে শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখছেন, এটা সত্যিকার অর্থে আমাদের সকলের জন্য অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ এফতার হোসেন পিয়ার, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুক্তরাজ্যস্থ গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের যুগ্ম সম্পাদক আমিনুল হক জিলু ও ট্রাস্টের সাবেক সহসভাপতি মাইজউদ্দিন আহমেদ। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরেছি অন্যান্য খবরের সাথে। আরও যা থাকছে, প্রায় 6 কোটি টাকা ব্যয় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে উন্নত মানের চিকিৎসা যন্ত্র ক্যাথ ল্যাবের উদ্বোধন।
বিশ্বনাথ বরুণী মাদ্রাসায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন। সম্মেলনের আগে মাদ্রাসার জন্য নতুন ক্রয়কৃত জায়গায় বহুতল বিশিষ্ট বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। এবং শেষ হয়েছে জেলা প্রশাসক কাপ আন্তঃ-উপজেলা ফুটবল টুর্নামেন্ট। গোলাপগঞ্জ উপজেলাকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন।